নমস্কার। এদিন এঁচোড় রান্না করেছিলাম কিন্তু নিরামিষভাবে। আর এই নিরামিষ এঁচোড়টা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। আর এই নিরামিষ এঁচোড় রান্না করার জন্য প্রথমেই আমি মিক্সচারে একটা টমেটো আর বাদাম দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করেছি। আর তারপর কড়াইতে তেল গরম করে প্রথমেই এঁচোড়গুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে উঠিয়ে নিয়েছিলাম। তারপর ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে ওর ভিতরে ফোড়নে আমি গোটা গরম মশলা, শুকনো ঝাল আর কালো জিরে দিয়েছি। তারপর আলু ভেজে রেখেছি এটা লবণ হলুদ দিয়ে। আর তার ভেতরেই যে মশলাটা আমি তৈরি করেছিলাম ওই মশলাটা পেস্টটা দিয়ে ভিতরে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝালের গুঁড়ো, একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর তার মধ্যে ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দিয়েছি। তারপর ওটাও একটু ভালোভাবে কষিয়ে নিয়ে ওর ভেতরে পরিমাণ মতন জল দিয়ে এঁচোড়টাকে বেশ ভালোভাবে অনেকক্ষণ রান্না করেছিলাম। তারপর একটু চিনি দিয়েছি, যেহেতু এটা নিরামিষ রান্না, চিনি দিলে বেশ ভালোই লাগে। আর সাথে গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম। আর পরে এটা গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম। গরম ভাতের সাথে এই নিরামিষ এঁচোড় খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। নিরামিষ বলে আমরা অনেক খাবার অনেক সময় খেতে চাই না, কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন, সবার ভালোই লাগবে। থ্যাংক ইউ।